এই গণতন্ত্র এটা একটা কুফরি তন্ত্র, কাফেরদের আদর্শে আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে। মুসলিম কখনো অমুসলিমদের উপাসনায় যেতে পারে না, তাদের সাহায্য করতে পারে না। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, যেহেতু মানুষকে সন্তুষ্ট করতে হবে, না হলে তো ভোট পাওয়া যাবে না। অতএব ভোটের রাজনীতি করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে আজকে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কাজে আমাদের মুসলিমরাই আত্মনিয়োগ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের শিরোনাম শুনলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভের উপায়। ইসলামী খেলাফতটা কী জিনিস সেটা আমাদের জানা দরকার। বর্তমান মুসলিম সমাজে ইসলামী খেলাফতের আলোচনা না থাকার কারণে মুসলিমরা ইসলামী খেলাফতের স্বরূপ বুঝে না, ইসলামী খেলাফত কী জিনিস বুঝে না। বরং অনেকেই মনে করে যে ইসলামী খেলাফত মনে হয় এটা কোনো জঙ্গি তৎপরতা বা কোনো চরমপন্থা ইত্যাদি ভেবে থাকেন। অথচ ইসলামী খেলাফতই হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী খেলাফত, খেলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব। ইসলামী খেলাফত কাকে বলে? আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত এমন এক শাসন ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে শুধু মুসলিমের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না, যেমনভাবে মুসলিমের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে তেমনভাবে হিন্দুর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, ইহুদির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, খ্রিস্টানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নামই হচ্ছে ইসলামী খেলাফত। বর্তমানে আমরা দেখছি সারা বিশ্বে তিন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। এক, রাজতন্ত্র; দুই, গণতন্ত্র; তিন, ইসলামী খেলাফত। এই রাজতন্ত্র এবং গণতন্ত্রের বাইরে এসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কেন রয়েছে, এটা আপনাদের 1-2 মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে বর্তমানে আমাদের দেশে গণতন্ত্র দেখছেন, আমরা ছোটবেলা থেকেই কিন্তু গণতন্ত্রের চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, গণতন্ত্রের মাধ্যমে কি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকছে কি থাকছে না? গণতন্ত্র মানে কি মারামারি তন্ত্র নয়? বর্তমানে গণতন্ত্র মানে হচ্ছে মারামারি তন্ত্র। গণতন্ত্র মানে ক্ষমতা দখলের তন্ত্র। গণতন্ত্র মানে ভোট চুরি করে ক্ষমতা জবরদখল করার তন্ত্র। এই গণতন্ত্র মানে, এই গণতন্ত্রের মাধ্যমে আজকে নিজ দলের মধ্যে যেহেতু নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় আছে, সেহেতু নেতৃত্ব চাইতে গিয়ে নিজ দলের মধ্যে আজকে মারামারি হানাহানি লিপ্ত। অতএব যেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ আপোষে হানাহানি মারামারিতে লিপ্ত হয়, এই গণতন্ত্র কখনোই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেখানে ভোট চাওয়ার ব্যাপার থাকবে না, যেখানে ভোট দখলের ক্ষমতা দখলের রাজনীতি হবে না, যেখানে মানুষ
ভোট চুরির রাজনীতি করবে না, সেই তন্ত্র নিয়ে আসতে হবে, সেই রাজনীতি আমাদেরকে নিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি, আর সেটাই হচ্ছে ইসলামী খেলাফত। সম্মানিত উপস্থিতি, আমি বলছি বর্তমানে রাজতন্ত্র যেটা চলছে, রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত, আর রাজাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত, এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আর ইসলামী খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত এবং আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস। কোনটা সঠিক হবে? পৃথিবীর সব মানুষ যদি একটা কথা বলে আর আল্লাহর বিধান যদি একটা বলে, মানতে হবে কোনটা? পৃথিবীর মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহ যে বিধান দিয়েছে তার বাইরে যত মানুষই যত কথা বলুক না কেন, আল্লাহর বিধানই চূড়ান্ত হবে, মানুষের কোনো বিধান চূড়ান্ত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ইসলামী খেলাফত আল্লাহর দাসত্ব করার খেলাফত, আর গণতন্ত্র হচ্ছে কাফেরদের আদর্শে পরিচালিত হওয়ার তন্ত্র। আজকে এই গণতন্ত্র এটা একটা কুফরি তন্ত্র, কাফেরদের আদর্শে আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে। অথচ আমাদের আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে মানে উত্তম আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই আমাদেরকে আদর্শিত হতে হবে। গণতন্ত্র মানুষের সন্তুষ্টি অর্জন করার তন্ত্র, মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্যই আজকে ক্ষমতা দখল করার জন্য মুসলিম হয়েও নিজেদের ঈমান বিক্রি করে মুসলিমরা আজকে হিন্দুদের পূজা মণ্ডপে পর্যন্ত যে বলছে আলহামদুলিল্লাহ যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। নাউজুবিল্লাহ। মুসলিম কখনো ঈমান বিক্রি করতে পারে না। মুসলিম তার ঈমানের উপরে বলিয়ান থাকবে। মুসলিম কখনো অমুসলিমদের উপাসনায় যেতে পারে না, তাদের সাহায্য করতে পারে না। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, যেহেতু মানুষকে সন্তুষ্ট করতে হবে, না হলে তো ভোট পাওয়া যাবে না। অতএব ভোটের রাজনীতি করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে আজকে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কাজে আমাদের মুসলিমরাই আত্মনিয়োগ করেছে। অতএব যারা এগুলো করেছেন তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, অন্যথায় আপনার ঈমান নিয়ে প্রশ্ন হবে। মুসলিমরা কখনোই অমুসলিমদের ইবাদতে বাধা দিবে না। ইসলাম সবার ইবাদত, সব ধর্মের ইবাদতের স্বাধীনতা দিয়েছে। মুসলিম হিসেবে আমরা কখনোই তাদের ইবাদতে বাধা দেব না, তাদের উপরে আক্রমণ করব না। তাই বলে তাদেরকে পাহারা দেওয়ার কথা ইসলাম বলেনি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন ইসলামী খেলাফতের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এসেছে নাকি আসে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাজনীতি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কি আমাদের সামনে আসবে সেই ব্যাপারে একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মুখস্থ রাখা দরকার। সেটা হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম, তোমাদের মধ্যে নবুয়ত আসবে, মাশা আল্লাহু আন তাকুন, যতদিন আল্লাহ চান ততদিন পর্যন্ত এই নবুয়তকে কায়েম রাখবেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শাআ আন ইয়ারফাআহা, অতঃপর আল্লাহ যখন চাইবেন নবুয়ত উঠিয়ে নেবেন। পৃথিবীর শাসন ব্যবস্থা প্রথম শুরু হয়েছে নবুয়ত দিয়ে। আল্লাহ তাআলা নবী সিলেকশন করেছেন, নবী মনোনয়ন দিয়েছেন, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন নবী। এই নবীদের মাধ্যমে পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। নবুয়তি পদ্ধতি, নবুয়ত শেষ হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী, আর কখনো নবী আসবে না। নবুয়তি জামানা শেষ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তি পদ্ধতির পরে তোমাদের মধ্যে আসবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তি পদ্ধতিতে খেলাফত আসবে। নবুয়তি পদ্ধতি বলতে কি বোঝায়? নবুয়তি পদ্ধতি বলতে সিলেকশন পদ্ধতি, ইলেকশন পদ্ধতি নয়।
নবী কখনো কোনো নবী ভোট চান নাই যে আমাকে নবী বানানো হোক। অনুরূপভাবে খেলাফত আসবে নবুয়তি পদ্ধতিতে। আমরা দেখেছি নবুয়তি পদ্ধতির যখন সমাপ্তি ঘটেছে, খেলাফত পদ্ধতি এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। তারা কখনোই ভোট চেয়ে খলিফা হন নাই, তারা ভোট ভিক্ষা করেন নাই, সিলেকশন করা হয়েছে, সিলেকশন পদ্ধতিতে তারা খলিফা হয়েছেন। এটাই হচ্ছে নবুয়তি তরিকা, নবুয়তি পদ্ধতি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, সুম্মা তাকুনু মুলকান আদান, খেলাফতের পরে আসবে অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসক এসে জনগণের উপরে অত্যাচার চালাইতে থাকবে। আল্লাহ তাআলা যতদিন চান এই অত্যাচারী শাসককে রাখবেন, আর যখন চাইবেন না তখন এই অত্যাচারী শাসককে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। 4 নম্বরে বলছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান, এরপর তোমাদের মধ্যে আসবে জবরদখলকারী শাসকের জামানা। এরপর তোমাদের মধ্যে আসবে জবরদখলকারী শাসকের জামানা। বর্তমান জামানা হচ্ছে সেই জামানা, বর্তমান জামানা হচ্ছে জবরদখলকারী শাসকের জামানা। এই জামানাতেই বর্তমানে আমরা আছি, যার বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দিনের ভোট রাত্রে হয়ে যায়, আমরা দেখি নাই কিভাবে ভোট ডাকাতি করা যায়, কিভাবে কেন্দ্র দখল করা যায়, কিভাবে অস্ত্রের মুখে মানুষকে ভয় দেখিয়ে ভোট চুরি করা যায়। সবগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কেউ কিন্তু এগুলো ভুলে যাই নাই। অতএব বর্তমান জামানা হলো জবরদখলকারী শাসকের জামানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জবরদখলকারী শাসককে আল্লাহ তাআলা যতদিন চাইবেন রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এরপরে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, এরপরে জবরদখলকারী শাসকের জামানার পরে আবারও নবুয়তি তরিকায়, নবুয়তি পদ্ধতিতে আসবে খেলাফত। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস আল্লাহর ওহী, কখনোই ভুল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেইভাবে চলে আসছে, সামান্যতম বিন্দু মাত্র এর কোনো ব্যত্যয় ঘটেনি। সব যেভাবে বলেছেন সেভাবে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, এরপরে তোমাদের মাঝে আসবে নবুয়তি তরিকায়, নবুয়তি পদ্ধতিতে খেলাফত। তারপর সুম্মা সাকাতা, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। মানে শেষ জামানায় খেলাফত হবে, খেলাফত দিয়ে দুনিয়া শেষ হবে। তাহলে এখন যেহেতু আমরা জবরদখলকারী শাসকের জামানায় বর্তমানে আছি, এরপরে কায়েম হবে কি? খেলাফত। সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই করতে হবে নাকি হবে না? সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে নাকি হবে না? আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে সুবর্ণ সুন্দর ব্যবস্থা, এই সময় যদি প্রত্যেকটা ইসলামী দল ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার স্লোগান তুলতো, তাহলে খুব সহজে হয়ে যেত। কিন্তু সকলে ইসলামিক খেলাফতকে মৌখিকভাবে স্বীকৃতি দিলেও তারা ক্ষমতা দখলের রাজনীতি করার কারণে ইসলামিক খেলাফতের কথা কেউ মুখ দিয়ে উচ্চারণ করছে না। আলহামদুলিল্লাহ, এই বাংলার বুকে বর্তমানে একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘেই খেলাফতের পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন অবস্থায় থেকে ইসলামিক খেলাফতের স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এখন কায়েম হবে কিভাবে? অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে হলো গণতন্ত্র, ভোট ব্যবস্থা। সেই ব্যবস্থাকে যদি আপনারা বিশ্বাস না করেন, তাহলে কিভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে? এটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। আমি বলতে চাই, খেলাফত প্রতিষ্ঠার কথা, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম, উপায় আপনার থেকে নিতে হবে না। সরাসরি আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি দিয়ে দিয়েছেন। আপনার কোনো মত দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে না। বাতিলের সাথে আপোষ করে কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। অতএব বাতিলকে
অস্বীকার করে, বাতিলকে পায়ে পদদলিত করে অবশ্যই ইসলামী খেলাফতের পথে আগাইতে হবে, যেই পথে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে পন্থা দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। সেই পদ্ধতিতে যদি আমরা আগাই, তাহলেই কিন্তু ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। সেই পদ্ধতিটা কি? আল্লাহ তাআলা সূরা আন-নূর 55 নম্বর আয়াত, সূরা আন-নূর 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠার উপায় বলে দিয়েছেন। সেই উপায়টা কি? আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, যে আল্লাহ তাআলা তাদেরকে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা অবশ্যই তাকিদ করে বলছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। তাহলে আমাদের খেলাফত প্রতিষ্ঠার জন্য করণীয় কি? ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে, সৎ কর্মশীল হতে হবে। আজকে বাংলার মানুষ যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন, বাংলার অধিকাংশ মানুষের আকীদা ঠিক নেই, বাংলার অধিকাংশ মানুষের তাওহীদ ঠিক নেই। আজকে বিভিন্ন শিরকে আমরা জর্জরিত। আজকে বাংলাদেশে বিভিন্ন মাজারে ছেয়ে গেছে। এই বাংলার বুক থেকে যেই দিন মাজার বিলুপ্ত হবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু এই মাজার জোরপূর্বক মাজার ভাঙ্গার নাম ইসলাম নয়, বরং যারা আজকে মাজার ব্যবসা করছে, যারা মাজার পূজায় বিশ্বাস করে, তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে যে এটা শিরক। এই সমস্ত মাজার ভক্তরা, মাজার পন্থীরা যখন এটাকে শিরক বলে বিশ্বাস করবে, এটাকে জানবে যে এটা শিরক, এটা করা যাবে না, শিরকের পরিণাম জাহান্নাম, শিরক কাবিরা গুনাহ, শিরকে এটা বলে আকবার, বড় শিরক, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই দাওয়াত যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আর মানুষ যদি এই মাজার পূজা ছেড়ে প্রকৃত ঈমানের পথে আসতে পারে, তাহলেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। আজকে বাংলার বুকে বিভিন্ন বিদআতে সয়লাব, বাংলার মুসলিমরা আজকে ভালো কাজের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের আমলে লিপ্ত, যা ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আজকে বাংলার মুসলিমরা মিলাদের মতো বিদআতে লিপ্ত, শবে বরাতের মতো মিলাদে বিদআতে লিপ্ত। আজকে মৃত্যু কেন্দ্রিক মানুষ যখন মারা যায়, কত যে বিদআত আছে, এই বিদআতগুলো প্রত্যাখ্যান করে মানুষ যখন তার আমলকে সংশোধন করে নেবে, সহি করে নেবে, তখনই কিন্তু ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর এই কাজটাই করে যাচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আমাদের নামে বলা হয় যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। তারা নাকি দিন কায়েমের চেষ্টা করে না, তারা খেদমতে দিন করে। দিন কায়েম বলতে তারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতা দখল করাই হচ্ছে দিন কায়েম। আসলে এই ব্যাখ্যা স্পষ্ট ভুল ব্যাখ্যা। পৃথিবীর কোন তাফসীর কারক এই ব্যাখ্যা করেন নাই যে দিন কায়েম মানে হচ্ছে রাষ্ট্র কায়েম। দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম নয়। আকিমুদ্দিন এর অর্থ হলো আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের ভেজালযুক্ত তাওহীদকে ভেজাল মুক্ত করার জন্য চেষ্টা করছে, তাওহীদে ইবাদত কায়েমের চেষ্টা করছে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। অতএব আমরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কাজ করছি। ইসলাম প্রতিষ্ঠার অর্থ তাওহীদ প্রতিষ্ঠা। অতএব ইসলাম কায়েমের যদি কোন দল কাজ করে থাকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলার বুকে দিন কায়েমের কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর যারা বলছে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম, তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে, দিন কায়েমের কখনো চেষ্টা করছে না। সম্মানিত উপস্থিতি,
আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে, বুঝে শুনে আগে বাড়তে হবে। বর্তমান আমাদের বহু যুব সমাজ আজকে বিভ্রান্ত হয়ে গেছে। তারা ক্ষমতা দখলের একটা সুরসুরি তাদের মধ্যে কাজ করছে এবং তারা তাদের পেছনে, ক্ষমতা দখলের পেছনে তারা সারি ধরেছে, লাইন ধরেছে। একটা জিনিস মনে রাখবেন, আদর্শচ্যুত হয়ে কখনোই দিন কায়েম করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের আদর্শ ভোট চাওয়া নয়, নেতৃত্ব চেয়ে নেওয়া নয়। অনেকেই বলে থাকে যে এটা তো ইবাদত নয়, এটা মুআমালাত। মুআমালাত যে কোনো ভাবে হতে পারে, ইবাদত হবে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, কিন্তু এটা তো মুআমালাত, এটা যে কোনো ভাবে হতে পারে। তাদেরকে স্মরণ করে দিতে চাই, মনে রাখবেন ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মুআমালাতের আসল হলো বৈধ। এর অর্থটা কি? ইবাদতের আসল হলো নিষিদ্ধ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের পক্ষে তার বৈধতার দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ, অর্থাৎ ইবাদত করতে গেলে তার বৈধতার দলিল লাগবে। আর মুআমালাত সিদ্ধ বৈধ যতক্ষণ পর্যন্ত তার নিষেধের দলিল না পাওয়া যায়। নিষেধের দলিল নাই মানে বৈধ। গণতন্ত্রকে যদি আপনি মুআমালাত বলেন, মুআমালাত তো অবশ্যই, কিন্তু তার নিষেধের দলিল দেখে সেইভাবে আমাদেরকে আগে বাড়তে হবে। তার নিষেধের দলিল কোন জায়গায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। নেতৃত্ব না চেয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করেন, সমস্যা নাই। গণতন্ত্র কি চলবে ভোট না চাইলে? ভোট না চাইলে গণতন্ত্র চলবে না। অথচ আপনারা এই কথা বলেন, এই হাদিসটা তো আপনারা কখনো উল্লেখ করেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কুরআন এবং সহিহ হাদিসকে নিজের পক্ষে অপব্যাখ্যা করব না। আমি এখন এই পর্যন্ত এই কথাও শুনছি, সূরা নূরের 55 নম্বর আয়াত, যে খেলাফতের পক্ষে দলিল পেশ করলাম, এই আয়াততেই তারা পেশ করে থাকে যে দেখেন নির্বাচন ভোট দিতে হবে, এটা কোরআনে আছে। এই তো সূরা নূরের 55 নম্বর আয়াত, সূরা নূরের 55 নম্বর আয়াতে নাকি ভোট দেওয়ার কথা আছে। নাউজুবিল্লাহ। নিজের পক্ষে কোরআনের আয়াতকে খাড়া করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা যদি করেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। নিজের পক্ষে দলিল খাড়া করিয়েন না, বরং কোরআন হাদিসের পক্ষে নিজে খাড়া করেন, নিজেকে তৈরি করুন, তাহলে আপনি ইসলাম কায়েম করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।